আসসালামু আলাইকুম সুপ্রিয়, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা সমাসের বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আরও প্রশ্ন আমরা ইতিমধ্যে অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখেছেন। আমরা কিন্তু শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করি, মানে অ্যান্সার বলে দিই তা না। আমরা অ্যান্সারের সাথে ব্যাকগ্রাউন্ড বলার ট্রাই করি যে কেন এটি এই সমাস হলো বা কেন অ্যান্সারটি এটা হলো। আপনারা দেখুন, আশা করি বুঝতে পারবেন। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? ঈষৎ মানে কি বলেন তো? অল্প, অল্প বোঝায়, তাই না? খুবই অল্প বা লঘু বোঝায়। এখন দেখেন, আগে বুঝতে হবে অব্যয়ীভাব সমাস মানে কোন কোন ক্ষেত্রে হতে পারে। মনে রাখবেন, শুধুমাত্র অব্যয়ীভাব সমাসেই উপসর্গ ব্যবহৃত হয়। কী ব্যবহৃত হয় ভাই? উপসর্গ। আমি একটু লিখে দিই আপনাদের, আপনারা নোট করবেন এগুলো। হ্যাঁ, আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন, এ টু জেড আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেনই। যাই হোক, উপসর্গ আমি পেইন্টে লিখতেছি, সো একটু তো হাতের লেখা এরকম হবে, আপনারা জানেন পেইন্টে লিখতে একটু কষ্ট হয়। উপসর্গ তো আমরা সবাই জানি কি, তাই না? উপসর্গ নিয়ে আমাদের ভিডিও হবে, আপনারা দেখে নেবেন। উপসর্গ যোগে অব্যয়ীভাব সমাস হয়। অনেকেই জানতেন না, মুখস্থ করেন, বাট না। ওকে, দেখেন এখন স্বরে আ কিন্তু উপসর্গ। অ, আ, হ্যাঁ, এইগুলো কিন্তু উপসর্গ। প্র, পরা, অপ, সম, নি, হ্যাঁ, আমরা কিন্তু পড়েছি এগুলো, তাই না? সো স্বরে আ হচ্ছে উপসর্গ। তাহলে আজীবন, আলোনি, আগাছা, আরক্তিম সবগুলোতেই স্বরে আ আছে। দ্যাট মিন সবগুলোই অব্যয়ীভাব হলেও হতে পারে, কথা এর মধ্যে কোনটি অল্প অর্থে, দ্যাট মিন্স ঈষৎ অর্থে। তো ঈষৎ মানে অল্প, আগে এটা বুঝতে হবে। এখন ব্যাস বাক্য করতে হবে। কি করতে হবে? ব্যাস বাক্য করতে হবে। দেখেন, রক্তিম, অ্যান্সার গ। এখন কেন অ্যান্সার গ সেটা আমরা দেখব। রক্তিম এর আপনার যে ব্যাস বাক্য সেটা ঈষৎ রক্তিম। কি বলেন তো? ঈষৎ, এই যে ঈষৎ না, ঈষৎ রক্তিম মানে অল্প রক্তিম। যেহেতু ব্যাস বাক্যে ঈষৎ রয়েছে, সুতরাং এটি আমাদের কি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস। ওকে, মরণ, দেখেন মরণ পর্যন্ত। এর আগে আপনাদের কিছু জিনিস আমি একটু বলে দিই, কি কি থাকলে, কোন কোন উপসর্গ থাকলে এবং কোন কোন শব্দ থাকলে বুঝতে হবে যে এটি অব্যয়ীভাব সমাস হবে, মানে এটা কনফার্ম। যেমন একটু লিখে দিই আমি আপনারাও দেখে নেবেন এটা। হ্যাঁ, উপ, ওকে, উপসর্গের উপ আসছে, মনে রাখেন এভাবে। দেন প্রতি। আপনি এই প্রতি সমস্ত পদে দেখেন কিংবা ব্যাস বাক্যে দেখেন, এটা শর্টকাট টেকনিক, আপনি বুঝে নেবেন এটা অব্যয়ীভাব সমাস। এরপরে স্বরে আ, মাত্র আমরা দেখলাম আরক্তিমে স্বরে আ। এরপরে যথা। দেন উত। এরপরে অনু। আপনারা মিলাই দেখবেন, সবগুলো মিলে যাবে। প্র, পরা, পর, হ্যাঁ। দেন নির, শুধু নি দিলাম, আপাতত আমরা নি দিলাম। ওকে, এই যে যেগুলো লিখলাম, এই কয়টা থাকলে বুঝতেই হবে, মানে অবশ্যই সেটা কি হবে? অব্যয়ীভাব সমাস হবে, অবশ্যই অব্যয়ীভাব সমাস হবে। এখন দেখি আমরা, দেখবেন সবগুলো মিলে যাবে। ওকে, মনে রাখবেন এগুলা। দেখেন, মরণ, স্বরে আ আছে কিন্তু, হ্যাঁ, এবং ব্যাস বাক্য দেখেন মরণ পর্যন্ত। ব্যাস বাক্যের ক্ষেত্রে কিছু জিনিস লেখেন, এখন পর্যন্ত, এগুলো লিখে নেন, দেখবেন মানে খুব ইজিলি আপনারা অব্যয়ীভাব সমাস পারবেন, খুব ইজিলি, মানে আপনাদের কষ্টই হবে না। ওকে, পর্যন্ত আমরা আরও দেখব যদি আমাদের সামনে থাকে। আপাতত পর্যন্ত নিয়ে যে অনেক অনেক, হ্যাঁ, আছে, উদাহরণ আছে। একটা দেখেন অতিক্রম, ব্যাস বাক্যে এগুলো থাকবে, ঠিক আছে? মনে রাখতে হবে কি, এগুলো কিন্তু ব্যাস বাক্যে থাকবে। আরেকটা অভাব, সো এই যে তিনটা লিখলাম, এই তিনটাই আপাতত দেখেন, এই তিনটা যদি থাকে ব্যাস বাক্যে, মনে রাখবেন চোখ বন্ধ করে সেটা কী হবে? অব্যয়ীভাব সমাস হবে। এখন দেখেন, মরণ, মরণ পর্যন্ত, যেহেতু পর্যন্ত আছে, আবার দেখেন স্বরে আ আছে, স্বরে আ মানে অব্যয়ীভাব, মানে উপসর্গ আছে স্বরে আ, ঠিক আছে? এবং আবার ব্যাস বাক্য মরণ পর্যন্ত, পর্যন্তও আছে, আমরা পর্যন্তও কিন্তু এখানে লিখছি, যে আবার স্বরে আ কিন্তু এখানে লিখছিলাম। তার মানে কি,
মানে উভয় দিক থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অব্যয়ভাব। উপকথা, উপ আছে, আর কিছু দরকার নাই, আমার ব্যাস বাক্য দরকার নেই, উপ পাইছি আমি, আমি লিখছিলাম এই যে উপ, সো এটা কী হবে, অব্যয়ভাব হবে। নিরামিষ, এই যে নয়কারে লিখছিলাম, এই যে নিরামিষ, হ্যাঁ, সো অব্যয়ভাব সমাস হবে। আরক্তিম, হ্যাঁ, ঈষৎ রক্তিম, একটু আগেই বলছিলাম। বেমানন, মাননের অভাব। এখন বে কিন্তু উপসর্গ, বিদেশি উপসর্গ, ঠিক আছে, বে হচ্ছে বিদেশি উপসর্গ, যেহেতু বে বিদেশি উপসর্গ আর ব্যাস বাক্য হচ্ছে মানানের অভাব, সো অভাব রয়েছে, আমরা অভাব লিখছিলাম এখানে, এই যে অভাব ব্যাস বাক্যে থাকবে, দেখেন ব্যাস বাক্যে কিন্তু অভাব আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের অব্যয়ভাব। ওকে, কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? দেখেন অনু রয়েছে, সো অনু হচ্ছে আমাদের কি বলেন তো, একটা উপসর্গ, সো হুবহু অনু আছে এখানে, দেখেন অনু লিখছিলাম আমরা এখানে, এই যে অনু। দেন হচ্ছে আমাদের আপাদ মস্তক, এই যে আপাদ মস্তক মানে কি, পা থেকে মাথা পর্যন্ত, সো পর্যন্ত আছে, হ্যাঁ, পর্যন্ত আছে এখানে, দেখছেন এই যে পর্যন্ত আছে, সো এই দুইটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে উপসর্গ যোগে হইছে, সুতরাং এটা হচ্ছে অব্যয়ভাব। এখন আট চালা, এটা কিন্তু আট সংখ্যাবাচক, সো এটা কিন্তু অব্যয়ভাব হবে না, সরে আ থাকলেও সংখ্যাবাচক আসছে। এবং আমরা, এটা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব, আমি তুমি সে, সো ক আর খ হচ্ছে আমাদের অ্যান্সার। অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি? দেখেন উপ আছে, আর কিছু দেখার দরকার নেই, উপ থাকলে আমরা জানি অব্যয়ভাব হয়। উপকূল দেখার দরকার নেই আর। বেহায়া, দেখেন বয়কারে বে যোগে যুক্ত হয়েছে, ঠিক আছে, বয়কারে বে যোগে উপসর্গ, তাই না, বিদেশি উপসর্গ, সো অব্যয়ভাব। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? অনু আছে, যে অনু, আর কিছু দেখার দরকার নেই, অনু আছে, পেয়ে গেছি অনু। অনুতাপ, তাপের পশ্চাৎ, হ্যাঁ, ওই যে অনু পাইছি, সো অব্যয়ভাব। দেখছেন কত ইজি হয়ে গেছে, এখন আপনি জাস্ট চিন্তা করেন কত সহজ হয়ে গেল এখন এটা। সো আপনারা যারা হচ্ছে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমরা এটাও সলভ করব, সমস্যা নেই। আর হচ্ছে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, বারবার দেখবেন, নোট করবেন, দেখবেন অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, বাকি ভিডিওগুলোও কিন্তু এরকমভাবে করা হয়েছে, আপনারা দেখে নেবেন। হা ভাতে কোন সমাস? দেখেন হা ভাতে, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। ভাতের অভাব, অভাব বোঝাচ্ছে, এই যে অভাব মানে হচ্ছে কি বলেন তো, অব্যয়ভাব আসবে। এই দেখেন ভাতের অভাব, হ্যাঁ, ব্যাস বাক্য। গড় মিল, মিলের অভাব, এই যে মিলের অভাব, অভাব আসছে। উপশহর, এই যে উপ আসছে। উপজেলা, উপ আসছে। এখন কথা হচ্ছে উপজেলা, এটা কোন অর্থে, এটাও দেখতে হবে। জেলার, দেখেন উপজেলা, জেলা থেকে জেলার মতোই কিন্তু উপজেলা, তাই না, এই জন্য সাদৃশ্য দ্বারা বোঝাচ্ছে এখানে। উপ দিয়ে কিন্তু অনেক কিছু বোঝায়, যেমন উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, উপ আছে। ব্যাস বাক্য কোনটি? কণ্ঠের সমীপে, এটা মনে রাখতে হবে, এটা কিছু করার নাই। হ্যাঁ, কুলের সমীপে হচ্ছে উপকূল, কুলের সমীপে। ওকে, তারপরে দেখেন, তার মানে কি, উপ থাকলে আমরা সমীপে কিন্তু ইউজ করতেছি, ব্যাস বাক্যে সমীপে, এইভাবে আপনিও মনে রাখতে পারবেন। উপাচার্য, দেখেন উপ থেকে তো আসছে উপাচার্য, সো উপ, সো অব্যয়ভাব। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? দেখি কোনটা আছে আমাদের এখানে। এই যে যে প্রো লিখছিলাম, হ্যাঁ, এই দেখেন প্রো কই গেল, এই যে প্রো, হ্যাঁ, এটা লিখছিলাম, সো এটা হবে প্রতিদিন। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র হিমাচল। যেমন মাথা থেকে পা, মানে পা থেকে মাথা পর্যন্ত, হ্যাঁ, আপাদমস্তক, ওরকম সমুদ্র হিমাচল, অবশ্যই অব্যয়ভাব, সরে আছে এবং পর্যন্ত আছে। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? আনত, সরে আছে, সুতরাং উপসর্গ আছে, সুতরাং অব্যয়ভাব, ঠিক আছে। উপভাষা কোন সমাসের উদাহরণ? উপ আছে, পূর্বপদে উপসর্গ বসে, দেখেন লেখা এবার হুবহু আসছে, উপসর্গ বসে কি হবে, অবশ্যই আচ্ছা, উপসর্গ বসে যে সমাস হয় তাকে কি বলা হয়? প্রাদি সমাস। হ্যাঁ, সমস্যা নেই, প্রাদি সমাসও হতে পারে, প্রাদি সমাসে উপসর্গ হয়। যেমন কিছু এক্সাম্পল যদি আপনাদের দেই, কী কী সমস্যা হয়, যেমন পরা, প্রতি, অনু, এগুলোর চোখে প্রাদি সমাস হতে পারে। যেমন এক্সাম্পল বললাম প্রভাত, হ্যাঁ, পরিভ্রমণ, অনুতাপ, প্রগতি, এই যে উপসর্গ থাকলে অবশ্যই সেটা প্রাদি সমাস হবে, অব্যয়ভাব হোক, বাট আগে নাম আসবে কোনটি? প্রাদি, মানে প্রাদি সমাস গঠিত হইছেই, প্রাদির নামটা আসছেই হচ্ছে উপসর্গের জন্য। আপনি মনে রাখবেন কীভাবে, যে প্রাদিতে প্রো আছে, দ্যাট মিন্স উপসর্গ আছে। ওকে, মানে উপসর্গ যোগে অব্যয়ভাব সমাস হয়, ঠিক আছে, বাট যদি প্রাদি থাকে, মানে প্রাদি সৃষ্টি হইছেই হচ্ছে উপসর্গের জন্য, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কোনটি প্রাদি সমাস? এখন দেখেন উপসর্গ কোনটা আছে, এই যে প্রো। ওকে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, আমরা কিন্তু এটা আগেই বলেছি, সেটা উলুক সমাস হয়। বিভক্তি লোপ না পাইলে কি উলুক হয়, আর এমন কোনো সমাস যদি হয় তার কোনো নিয়ম ছাড়া হয়েছে, ঠিক আছে, কোনো নিয়ম ছাড়া, তখন সেটা কি হয়? নিত্য সমাস হয়। সো দেখি আমি কিন্তু এগুলো বলেছিলাম আগে।
কোন সমাসে ব্যাস বাক্য হয় না? এই যে নিত্য সমাস মাত্রই বললাম, মানে ব্যাস বাক্য করতে হলে কোনো নিয়ম ছাড়া ব্যাস বাক্য হয়ই না ওইটা, ঠিক আছে? কোন সমাসে সমাসমান পদের বিভক্তি লোপ পায় না? উল্লেখ সমাসে বিভক্তি লোপ পাবে না। ওকে, যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, অবশ্যই নিত্য সমাস। নিচের কোনটি নিত্য সমাস? দেখেন কোনটা নিত্য সমাসের কিছু এক্সাম্পল আপনাদের দিয়ে দিই। এইগুলোর বাইরে নিত্য নিত্য সমাস হয় না, দেখেন। হ্যাঁ, আপনাদের অনেক উপকার হবে এটা এটা দেখলে। যেমন হচ্ছে অন্তর, সমস্ত পদে যখন আপনি দেখবেন অন্তর, লিখে নেবেন ভাই এগুলো। হ্যাঁ, নিত্য সমাস হেডিং দিয়ে লিখে নেবেন, চেনার উপায়, নিত্য সমাস চেনার উপায় অন্তর। এরপর হচ্ছে আপনার অন্তর অন্তর, এরপর হচ্ছে হ্যাঁ এইগুলোই সবচেয়ে বেশি থাকে অন্তর দিয়ে। আর কিছু জিনিস আমরা একটু মনে রাখবো, যেমন আমরা, আমরাতে হচ্ছে এটা দুইটা হতে পারে, এক শেষ দ্বন্দ্ব, আবার এটা নিত্য হইতে পারে। সো আমরা লিখে নেবেন, এটা দুইভাবেই আসে পরীক্ষায়। আর কিছু লিখবেন 92, লিখবেন 92, এগুলা মনে রাখতে হবে, কয়েকটা 3-4টা হাইয়েস্ট। হ্যাঁ, লিখেন একটু 92। কালসাপ, কালসাপ, এই তো এই কটাই ভাই। ওকে, এই কটাই। এই যে এই কয়টা, আরেকটা আছে দুগ্ধ ফেননিভ, এটা একটু বেশি এক্সেপশনাল, কিন্তু যদি চলে আসে তো লিখে দিলাম আমি আপনাদের। হ্যাঁ, দুগ্ধ ফেলনিভ, এখানে ফে ল নয়রস্বীকারের নিভ, এটা ব্যাস বাক্য আমি বলতেছি, সমস্যা নেই, আগে লিখি আমরা। হ্যাঁ, দুগ্ধ ফেলনিভ, দুগ্ধ ফেনার তুল্য, এটা হচ্ছে দুগ্ধ ফেলনিভের ব্যাস বাক্য। সো আপনারা লিখে নেবেন দুগ্ধ ফেনার, এটা দিলে আরও ভালো হবে, দুগ্ধ ফেনার তুল্য। ওকে, এখন দেখি আমরা, চলেন। এই কটা কিন্তু কি বলেন তো, এইগুলো থাকলে, অন্তর থাকলেই, অন্তর শুধু না, মানে দেশান্তর, গৃহান্তর, লাস্টে অন্তর আছে না, দেশান্তর, গৃহান্তর, ধর্মান্তর, হ্যাঁ, লোকান্তর, লাস্টে অন্তর আছে। এই অন্তর থাকলে বুঝতে হবে সেটা নিত্য, আপনার নিত্য হবে। হ্যাঁ, এবং সাথে যদি আমরা থাকে, 92 হুবহু থাকে, কালসাপ, দুগ্ধ ফেলনিভ, এগুলো হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। এখন দেখি আমরা, দেখেন কোনটি নিত্য সমাস, দেখেন অন্তর আছে এই যে। ওকে, কেবল দর্শন নিত্য সমাস। কেন? কারণ দেখেন উলুক তৎপুরুষ সমাসে কি হয়, বিভক্তি থাকে, নাই বিভক্তি। মানে ন্যায় অন্যায়, মানে ন্যায় ইয়া থাকে, উপমান এবং উপমানিত কি থাকে, কম্পেয়ার থাকে। হ্যাঁ, কি মুখচণ্ডের ন্যায়, হ্যাঁ, সিংহ পুরুষের ন্যায়, তাই না? সো এখানে কিন্তু সেরকম নাই। সো অপশনে নিত্য ছাড়া আর কেউ নাই এখানে, বুঝতে পারছি? এটা এক্সেপশনাল। ওকে, তারপরে দেখেন কোনটি নিত্য সমাসের উদাহরণ, দেখেন অন্তর আছে যে 92, 2 এবং 90 ব্যাস বাক্য কী হবে বলেন তো, নিত্য হবে। আমি লিখে দিছি একটু আগে, দেখছেন কত সহজ হয়ে গেছে। এখন আমরা, আমি তুমি সে, সরি তুমি আমি সে, কারণ এটা হচ্ছে যদি সিকোয়েন্স করি আর কি। হ্যাঁ, সিকোয়েন্স করলে কী হয় বলেন তো, পার্সন কোনটা আগে আসে, 231 না, 231 না, হ্যাঁ 231, এই সিকোয়েন্স আকারে আছে, মানে সেকেন্ড পার্সন, দেন থার্ড পার্সন, দেন ফার্স্ট পার্সন। এখন দেখেন তুমি হচ্ছে সেকেন্ড পার্সন ইউ, হ্যাঁ, দেন হচ্ছে আমি, 231, সে তুমি সে আমি হলে ভালো হইতো, যাই হোক এখানে তুমি আমি সে মনে রাখবেন। পার্সন অনুযায়ী করলে 231 হয়, আমরা কিন্তু ইংরেজি গ্রামারে করেছি এগুলো, তাই না? এবং যদি 10 বোঝায় তখন কী হয়, যদি গিলটি ফিল হয় তখন 123 হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এনিওয়ে, আমরা একটু মনে রাখার ট্রাই করবো, তুমি আমি সে। আমূল শব্দের ব্যাস বাক্য কোনটি? মূল পর্যন্ত, মূল পর্যন্ত, এবং যেহেতু পর্যন্ত আছে আবার সরেয়া আছে, মানে অব্যয়ভাব। কোনটি নিত্য সমাস? দেখেন অন্তর আছে, গ্রামান্তর। নিত্য সমাসের উদাহরণ কোনটি? অন্তর আছে যে দেশান্তর। সো ইজি এখন, হ্যাঁ একদম ইজি হয়ে গেছে কিন্তু এখন। আর একটা পেজ আছে, আমরা একটা পেজ শেষ করে নিব। হ্যাঁ, দেখেন আরও সহজ হয়ে যাবে এখন, কোনো সমস্যা নেই। আবার দেখেন এখানে কিন্তু ব্যাস বাক্য কি লিখছে, 41 নম্বরটা দেখেন, আমি তুমি সে, মানে ওরা সিকোয়েন্স মেনটেন করে নাই। ওকে, আমরা, যাই হোক, মানে আমি তুমি সে থাকলে হইল, ওরা এইভাবে চিন্তা করছে। বাট নিয়ম অনুযায়ী করলে কী হবে, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। দ্যাট মিনস আগে সেকেন্ড পার্সন, পরে থার্ড পার্সন, পরে ফার্স্ট পার্সন। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রাদি অবশ্যই উপসর্গ থাকবে, প্রগতি। ফিকা নীল ব্যাস বাক্য কোনটি? ঈষৎ নীল। ফিকা মানে কি, অল্প বোঝায়। ফিকা বলি না, ফিকা হয়ে গেছে, জামাটা ফিকা হয়ে গেছে, রংটা ফিকা হয়ে গেছে, মানে কি রংটা হালকা হয়ে গেছে। ওকে, তার মানে ঈষৎ নীল, এটাও ঈষৎ অর্থে। আমি তুমি সে, এই যে আমরা, এটা কিন্তু নিত্য সমাস হয়, আবার এক শেষ দ্বন্দ্ব হয়। নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? উৎসাহের অভাব, অবশ্যই।
হ্যাঁ, নিরুৎসাহ। অনুতাপ, অনু আছে, হ্যাঁ, তার মানে কি অব্যয়ভাব। আচ্ছা, ব্যাস বাক্য চাইছে, ওকে ঠিক আছে। অনুতে যে তাপ, মনে রাখবেন এই ব্যাস বাক্যটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। অনুতে যে তাপ, অনুতে যে তাপ। উদ্দেল, যে উত আছে, উদ্দেল মানে কি উত, উত, ঠিক আছে, দেখেন উত, উত আমরা কিন্তু লিখছিলাম একটু আগে, এই যে উত, হ্যাঁ, এক্সাম্পল পাইছি আমরা এটার। সো উত এর ব্যাস বাক্য চাইছে কি অর্থে, কি অর্থে অব্যয়ভাব সমাস হয়েছে? অতিক্রম অর্থে, উদ্দেল, এটা হচ্ছে অতিক্রম অর্থে ব্যাস বাক্য হয়েছে, ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখার ট্রাই করবো, অতিক্রম অর্থে। ওকে, এরপরে রয়েছে দেখি কোনটি নিত্য সমাস। এই যে অন্তর আছে, যথারীতি, এই যে যথা আছে, দেখছেন যথা, কই যথা, যথা লিখছিলাম, এই যে যথা। ওকে, সো যথারীতি কি চাইছে, ব্যাস বাক্য চাইছে না, অব্যয়ভাব। ওকে, সহজ হয়ে গেল। হা ঘরে, ঘরের অভাব, সব অব্যয়ভাব, অভাব আছে এখানে। অনুগমন, অনু আছে, হ্যাঁ, ব্যাস বাক্য চেয়েছে, ওকে ঠিক আছে। গমনের পশ্চাৎ, অনুগমন মানে কি পিছনের দিকে যাওয়া, হ্যাঁ, আর সামনে যাওয়া তো আরেকটা। অনু মানে পিছনে বোঝায়, সো পশ্চাৎ গমন বা গমনের পশ্চাৎ। ওকে, নিচের কোনটি সমাস জাত শব্দ, মানে কোনটি সমাস, মানে কোনটিতে সমাস হতে পারে? কালসাপ, আমি লিখে দিয়েছি কালসাপ একটু আগে, 92 কালসাপ, এই যে, হ্যাঁ, এবং নিত্য সমাস এটা। নিচের কোনটি অব্যয়ভাব সমাস? দেখেন তো কোথায় উপসর্গ আছে, এই যে সামীপ্য, স আছে, হ্যাঁ। তারপর হচ্ছে নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ? নিত্য, দেখেন তো নিত্য মাত্র আছে, এই যে মাত্র, ও মাত্র থাকলেও নিত্য হয়, এটা লিখে নিই আমরা। মাত্র জিনিসটা লিখতে ভুলে গেছি, মাত্র ওয়ার্ডটা, মাত্র, হ্যাঁ, মাত্র থাকলেও নিত্য হয়, মাত্র, যেমন একটি মাত্র, যে মাত্র আছে। কালান্তর, অন্তর আছে, মানে নিত্য। আচ্ছা, ব্যাস বাক্য চেয়েছে অন্যকাল, কালান্তর হচ্ছে অন্যকাল, হ্যাঁ। অন্তরগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অন্য হয়, যেমন দেখেন গ্রামান্তর, অন্য গ্রাম। দেশান্তর, অন্য দেশ। ধর্মান্তর, অন্য ধর্ম। গৃহান্তর, অন্য গৃহ। লোকান্তর, অন্য লোক। সো এইভাবে কালান্তর, অন্য কাল। হা ভাতে, অব্যয়ভাব, ভাই ভাতের অভাব। ওকে, শেষ আমাদের অব্যয়ভাব। এবং দেখেন কত সহজে আমরা কিন্তু এই বিগত সালের প্রশ্নগুলো সলভ করছি এবং ইজিলিভাবে। জাস্ট আপনি যদি একটু এইগুলা টেকনিকগুলো মনে রাখেন, আপনি এভাবে ভিডিওগুলো দেখবেন আমাদের প্রত্যেকটা, আপনি এরকম ভিডিও কিন্তু পাবেন না। সো সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন না। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, এগুলো প্র্যাকটিস করেন, হোপফুলি আপনাদের অনেক 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 উপকার হবে। যে কোনো প্রবলেম হলে আমাদের জানান কমেন্ট করে। আসসালামু আলাইকুম।